হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আপনার আড্ডাতে। আমি চৈতালি। তো চলো, আজকে আমি তোমাদেরকে দেখাবো ছানার কোপ্তা। আমি আজকে ছানার কোপ্তা বানাবো। আজকে রেসিপিতে আছে আমার ছানার কোপ্তা। তো আমি এখানে নিয়েছি, দেখো, পনির। এখানে এতগুলো পনির নিয়েছি। তো আজ আমি ফার্স্ট বানাচ্ছি ছানার কোপ্তা, জানি না কেমন হবে। আমি ঠিক বানাচ্ছি কি না বা ঠিক বানিয়েছি কি না তোমরা আমাকে কমেন্টে জানিও। চলো, প্রথমে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিচ্ছি আমি পনিরটাকে গ্রেট হাত দিয়েই ভাঙা যায়, কিন্তু এরকম করে একটু করে নিলে একটু ভালো মিহিটা হয়। এটা আজকের লাঞ্চ আমার ভাতের সাথে। অল্প করেই বানাবো, কারণ জানি না কেমন হবে, যেহেতু প্রথম বানাচ্ছি তো সেই। এই দেখো, আমি এইটা এর মধ্যে ঢেলে নিলাম। এরপরে আমি নিয়েছি অর্গানিক বেসন। এই দেখো, অর্গানিক বেসন নিয়েছি। তার আগে আমি টমেটোটা একটু কেটে নিই, এটাকেও গ্রেট করতে হবে। আর একটু টমেটো রাখবো, অর্ধেক টমেটো কাটলাম, আর এই অর্ধেক টমেটো আমি রেখে দিচ্ছি। এটা যখন তরকারি হবে মশলাতে দেব। তাই এটাও আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কি হয়, টমেটোর যে খোসাটা থাকে সেটা ছেড়ে যায়, বাদ বাকি ভিতরের জিনিসগুলো মিহি হয়ে যায় আর মাখাতেও সুবিধা হয়। এই দেখো, আমার অর্ধেক টমেটো গ্রেট হয়ে গেছে, তাই অর্ধেকটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এক করে জিনিস দিচ্ছি, কারণ আমি জায়গা নিয়েছি অল্প। এবারে আমি এর মধ্যে বেসনটা দেব। তার বেসনটা চালার জন্য আমি বেসনটা চেলে নেব। তার চালার জন্য আমি ছাঁকনিটা নিয়ে আসছি। ছাঁকনিটা আনা হয়নি, ছাঁকনিটা নিয়ে আসি। তা
আমি ছাঁকনি নিয়ে এসেছি, আমি এর মধ্যে বেসনটা দেব। আমাদের দেখালাম আমি অর্গানিক বেসন ইউজ করছি। বেসনটা চেলে নেওয়াই ভালো। চেলে নিলাম, কারণ না চাললে এই দেখো কালো কালো পোকা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো কালো কালো পোকা রয়েছে বেসনটাতে, দেখেছো? এই দেখো উঠে বেড়াচ্ছে, ওই জন্য চেলে নিলাম। এর মধ্যে মেশাবো আমি একটু লঙ্কার গুঁড়ো, এর মধ্যে কাশ্মীরি লঙ্কাও মিক্সড করা আছে, একটুখানি দিলাম, কারণ একটু কাঁচা লঙ্কাও দেব। একটু হলুদ গুঁড়ো, জানি না হলুদ গুঁড়ো দেয় কিনা, তবে আমি দিচ্ছি। একটু গরম মশলা, অল্পই দিলাম, আর দেব এই যে হিং। হিঙের গন্ধটা আমার খুব ভালো লাগে, আর হিংও আমি খাই, বেশ খাবারে হিং দিলে বেশ ভালোই লাগে গন্ধটা। একটুখানি দিলাম হিং। এইবারে আমি এটাকে মাখাবো। তার আগে আমি কাঁচা লঙ্কা কি আর দেবো, থাক আর দেবো না, কতটা কি ঝাল হয় কি জানি। এবারে আমি এটাকে পুরোটা মাখিয়ে নিচ্ছি। ও একটু নুনও দিতে হবে। কারেন্ট এক চিমটা নুন দিচ্ছি। বেশি দিলে হবে না, এটা যেহেতু একটু বিট লবণ। বেরোচ্ছে গন্ধ, তবে আমার মনে হচ্ছে একটু গরম মশলাটা একটু বেশি লাগবে। এর মধ্যে তোমরা গাজরও দিতে পারো, কিন্তু আমার কাছে এখন গাজর নেই, তাই আমি গাজর দিইনি, শুধু টমেটোটাই দিয়েছি অর্ধেক। তা দেখি কেমন হয়। তো বাইন্ডিংটা তো ভালোই হয়েছে, এই দেখো। তো এটাকে আমি এবারে গোল শেপ বা তুমি যেরকম শেপ দিতে পারো।
দেখো আমি এটাকে গোল গোল শেপ দিলাম। যা হবে হয়তো আমার একার জন্যই হবে। ছানার কোপ্তা খেতে আমার ভালোই লাগে, কিন্তু বানাতে পারি না। তাও আজকে প্রথম বানাচ্ছি। ঠিকঠাক হচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানিও। আর আমিও খেয়ে টেস্ট করে বলবো রান্না করার পরে যে কেমন হয়েছে। তা তো অবশ্যই দেখতেই পাবে। মনে হচ্ছে একবেলার জন্যই হবে খাবারটা। এটা যদি লাঞ্চে খেতে হয় তো একবেলাতেই শেষ হয়ে যাবে। কারণ হয়েছে কটা, 3টে, আর এই 3টে নিয়ে 6টা। তো দেখা যাক খাওয়ার সময় কটা থাকে। আমি এর মধ্যে আলু টালু দেবো না, শুধুই করব। আজকে প্রথম করছি, করে নিই। আর আরেকদিন যখন করব তখন একটু বেশি করেই করব। তো চলো, আমার এইগুলো হয়ে গেছে। এই দেখো 6টা মতো হয়েছে। ঠিক আছে, তো চলো আমি এগুলো এবারে রান্নাতে যাই, ভাজতে হবে। তারপরে আবার মশলা টশলা করতে হবে, আদা ঘষতে হবে। তো চলো, দেরি করে তো লাভ নেই। অর্ধেক টমেটোটাও নিয়ে নিই, ছড়িটা। আর যেটুকু পনির আছে এটা থাক। এটা যদি আবার এটা এর মধ্যে একটু গ্রেভির জন্যও লাগবে, হয়তো দিতে হবে। ঠিক আছে, তো চলো রান্নাটা দেখো এবারে তোমরা। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের জল, যেহেতু কড়াইটা ধোয়া হয়েছে ওই জন্য কড়াইয়ের জল রয়েছে। আমি সর্ষে তেল না, সাদা তেল দিয়ে করব। কড়াইটা গরম হোক। এখানে আমি সাদা তেলটা নিয়েছি, এটা ঘিয়ের কৌটোটার মধ্যে আমি সাদা তেল রেখেছি একটু। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এবার ভেজে ভেজে দেখি কীরকম জিনিসটা হচ্ছে, তাহলে বুঝতে পারবো। ভাজাটা ঠিক হলে বুঝতে পারবো আর রান্নাটা ঠিক হবে কি না। কারণ ভাজাটা যদি ছেড়ে যায় তাহলেই মুশকিল। আর যাই হোক, তেলটা একটু একটু গরম হচ্ছে। তেলটা গরম হয়ে এসেছে।
আমি একটু তেলটা কড়াইয়ের চারদিকটায় লাগিয়ে দিলাম, কারণ তাতে কী হবে, এইসবের মধ্যে ভাজাটা লেগে যাবে না কাঁচা অবস্থায়। তো চলো একটা একটা করে ছেড়ে দেখি। ওভেনটা একটু আস্তে করে দিই। জোরে করে দিলে জিনিসটা পুড়ে যাবে, উপরের ইয়েটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা হবে না ঠিক করে। আমি চারটেই দিলাম। বাহ, হচ্ছে, ভালোই হচ্ছে দেখছি। দেখেছো কীরকম লাল লাল হয়ে এসছে। খারাপ ভাজাটা হচ্ছে না, ভালোই ভাজাটা হচ্ছে, তেমনভাবে নিচে লাগছে না। আমি ভেবেছিলাম হয়তো ফেটে টেটে যেতে পারে, বাইন্ডিংটা যদি ঠিক না হয়। দিচ্ছি না, ঠিকই আছে। দেখো তোমরা, সুন্দর ভাজা হয়েছে। একদম তালের বড়ার মতো দেখতে লাগছে, তাই না? তালের বড়া, রস বড়া। জানি না কেমন হবে, প্রথম করছি তো। চলো দেখি, আজকে যদি প্রথম করি, ভালো যদি হয় তো খুবই ভালো কথা, তাহলে তো প্রায় খাওয়া যাবে। কারণ পনির একরকমভাবে রোজ খেতে ভাল লাগে না, মানে সবসময় খেতে ভাল লাগে না। ওই জন্য পনির খাওয়াটা এখন অনেক দিন বন্ধ রেখেছি। আর এখন আজকে ভাবলাম যে একটু দেখি। এই দেখো, কালো জামের মতো লাগছে, তাই না? এটা সুন্দর হয়েছে। তো আমি কড়াইটা একটু ফাঁকা আছে বলে আমি দুটো দিয়ে দিচ্ছি। এইবারে আমায় মশলাটা করে নিতে হবে, তো চলো একটু আদা বেটে নিই। চলো, আমি এর মধ্যে মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। মশলাতে আমি পোস্ত বাদাম বেটেও দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা আমি বেটে রেখেছি।
তা এটাও আমি দিয়ে দেব। এখন দেব না, পরেই দেব। মশলাটা একটু কষুক, এর মধ্যে একটু চিনি দিতে হবে। আমি এর মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে, আর ছানার বলগুলোও দিয়ে দিয়েছি আমি। তো দেখো আমার তরকারি হয়ে এসেছে। তা আমি এবার এটাকে নামিয়ে নেব। গ্রেভিটা দেখো। তো চলো আমি এটাকে নামিয়ে ফেলি। আর যেটুকু হওয়ার থাকবে এর মধ্যেই ভাপে হবে, ছেড়ে না গেলেই হলো, এই আর কি। যাই হোক, তোমাদের তো দেখিয়েছি আমি 6খানা বল করেছি। তা 3খানা আমি খাবো, আর 3খানা রাতের জন্য রেখে দেবো আমার হাজব্যান্ডের জন্য। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তা আমি এখান থেকে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমি এটার মধ্যে তুলে নিলাম। তোমরা দেখি বলো ছানার এইটা কেমন, কোপ্তাটা কেমন হয়েছে। তো আমি নিয়ে এসেছি ছানার কোপ্তা, একটুখানি টেস্ট করব বলে ঝোলটা। বাহ, কি সুন্দর হয়েছে তো। ভাল লাগছে, তবে একটু মিষ্টি হতো আর একটু। প্রথম বানালাম, কিন্তু খাওয়া যাচ্ছে, তা ভালোই হয়েছে। খাওয়া যাচ্ছে মানে কি যে একদম খারাপ হয়েছে তাও নয়, কারণ আমি আমার প্রশংসা, রান্নার প্রশংসা করছি। আমার হাজব্যান্ড খেলে তাহলে বুঝতে পারবো কেমন হয়েছে। তবে এটা আরেকটু মিষ্টি হতো। তবে বলবো খারাপ হয়নি, প্রথম বানানো যেহেতু, সেহেতু একটু টেস্টটা নোনতা হয়েছে। আর একটু চিনি দিলে কিংবা মিষ্টি দিলে একটু ভালো হতো। আমি এর মধ্যে আর একটু মিষ্টি দিয়ে দেবো, আশা করি পুরোটাই ভালো হবে। যাই হোক, আমি তো বানাতে পেরেছি, তা তোমরাও পারবে। আমি যখন বানাতে পেরেছি না, মানে কোনো দিন না বানিয়ে, তো তোমরাও বানাতে পারবে। তোমরাও বানিয়ে ফেলো তাড়াতাড়ি এরকমভাবে, জলদি। আর খুবই সহজ। আমি ভেবেছিলাম বিশাল কঠিন হয়তো, কিন্তু দেখছি না, এটা এমন কিছুই কঠিন নয়। ছানার কোপ্তা বানানো পুরোটাই নিরামিষ, আর পেঁয়াজ রসুন লাগছে না, আর খেতেও খুব ভালো লাগছে। কিন্তু এর মধ্যে তোমার জায়ফল, জয়িত্রী পুরোটাও একটু দিতে হবে। যে বিরিয়ানিতে যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটা দিলেই হবে, তাহলে একটু ভালো টেস্ট হয়। তা আমি জায়ফল জয়িত্রী দিয়েছি, আর একটু হিং দিতে হবে, তা হিংও দিয়েছি। তার জন্য টেস্টটা খুবই ভালো হয়েছে। আর এই বলগুলোর মধ্যে আর একটু গাজর দিলে হয়তো আর একটু এটা ভেতরে পুরটা একটু ভালো হতো। তাও আমি তো এর মধ্যে গাজর দিইনি, যেহেতু নেই। আমি এর মধ্যে টমেটো দিয়েছি আর হচ্ছে বেসন দিয়েছি। যাই হোক, তোমরাও এইভাবে বানিয়ে দেখো। আমি যদি পারি বানাতে, আমার যদি রান্নাটা যদি ভালো হয়ে থাকে, তো তোমাদেরও ভালো হবে। তাহলে চলো তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলো, ছানার কোপ্তা।
কোপ্তা নিরামিষ দিনে খেতেও খুব ভালো লাগবে। ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খাওয়া যায়। বিশেষ করে সরু চালের ভাত যদি হয় তো খুবই ভালো। যাই হোক, তো তোমরা করে ফেলো তাড়াতাড়ি। আমি তো করে ফেলেছি, আমি তো পেরে গেছি। এবার আমি খুব খুশি, যেহেতু আমি পেরেছি আজকে এই প্রথম রান্না করে, সেই জন্য আমি খুব খুশি। তো চলো, একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই তোমরা করো, আর রান্নাটাও করে তোমরা বাড়ির লোককে খাইও, ঠিক আছে? তো বাই, টাটা।